আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আমরা আমাদের সূরা বাকারার যে ধারাবাহিক ক্লাস তার আজকে ইনশাআল্লাহ 197 নং আয়াত থেকে শুরু করব, 25 নং রূপ। তো এর আগে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল সেটা মূলত চলছিল আহ যেগুলো প্রকৃত ভালো কাজ বা সৎকর্ম যেগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর বলে সম্বোধন করেছেন, বীরুন। তো সেই এর এর বিভিন্ন যে ক্যাটাগরি এবং মানে বীরের যে বিভিন্ন প্রকার বা ভালো কাজের বিভিন্ন নমুনা, সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলো এখানে দিয়েছিলেন। একটু মিউট রাখি সবাই কাইন্ডলি। তো সেই ধারাবাহিকতায় আমরা পড়ছিলাম হজের যে বিষয়গুলো আছে। এর আগেও আমাদের বেশ কিছু আলোচনা গিয়েছে যেখানে হজের আলোচনা হয়েছে। তো এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 197 নং আয়াত থেকে হজের বিভিন্ন আহ দিক নির্দেশনা এবং বিভিন্ন রুলিং সেগুলো বর্ণনা করবেন ইনশাআল্লাহ। তো সেই জায়গাগুলো আজকে আমরা কভার করব। এর বিশেষ কিছু প্রেক্ষাপট আছে। হজের আহ হজের যে বিধিবিধান সেগুলোর অনেক কিছুই আজকে যে আয়াতগুলো আমরা পড়বো সেখান থেকে মূলত বের হয়েছে। আর এর পাশাপাশি মক্কার মানুষদের সেই সময়ের বিভিন্ন প্র্যাকটিস, তারপর হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যেই পিওর বা আহ একদম সহিহ ভাবে যেভাবে হজ পালন করতেন তিনি শুরু করেছিলেন, দেখা যাচ্ছে পরবর্তীতে সেই ধারাবাহিকতাটার মধ্যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। সেই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় মক্কার মানুষরা মন গড়া ভাবে তাদের মতো করে বিভিন্ন জিনিস ইন্ট্রোডিউস করে। তো তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই সেই জায়গা থেকে সেগুলো নাকচ করে দিয়েছেন। এর আগে আমরা পড়লাম যে ওই যে হজের ইহরাম বাঁধার পরে কেউ যদি ঘরে আসতে চাইতো তাহলে পিছনের দরজা দিয়ে আসতো, সামনের দরজা দিয়ে আসাকে পাপ মনে করতো। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করেছেন। এর আগে বেশ কিছু জিনিস এরকম গিয়েছে। এখন নতুন করে আরো বেশ কিছু জিনিস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ নির্দিষ্ট কয়েক মাসের মধ্যে সীমাবদ্ধ। বা আশহুর শাহরুনের বহুবচন, আপনারা জানেন শাহরুন হচ্ছে মাস। মালুমাত মানে হচ্ছে নির্দিষ্ট বা হচ্ছে জ্ঞাত, ইলম থেকে আসছে। মালুম, এখান থেকে মালুমাত, মালুমাতুন। তো হজের বিষয় যেটা, হজের মাস সেগুলো নির্ধারিত, অথবা হজ এগুলো শুধুমাত্র নির্ধারিত কিছু মাসেই করা যাবে। এখন বিষয় যেটা, এর মানে এই না যে আপনি অন্য কোনো মাসে হজ করতে পারবেন। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে হজের দিন তো স্পষ্ট, অর্থাৎ আপনার জিল হজ মাসের আহ যেই নির্ধারিত দিনগুলো, সেই দিনের মধ্যেই আপনার হজ সম্পন্ন করতে হবে। কিন্তু তাহলে এখানে আশহুর বললো কেন, অনেকগুলো মাসের কথা বললো কেন? তো এখানে মূলত শাওয়াল থেকে, শাওয়াল, দিলকদ এবং জিলহজ, এই তিনটার কথা বলা হচ্ছে। এই তিনটা মাস, এই তিনটার কথা বলা হচ্ছে এই কারণে যে আপনি যদি চান যে আহ, ইহরাম বাঁধবেন জিলকদ মাসে, তাহলে সেটা বাঁধতে পারবেন। মানে হজ শুরু হচ্ছে তো ইহরামের মাধ্যমেই। মূল হজের যেই আপনার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় হচ্ছে আপনার 8 তারিখ 9 তারিখ, ওই ওই যে ওই সময়টাই, জিলহজ মাসের 8 তারিখ। কিন্তু মূলত আপনি ইহরাম যখন বাঁধেন তখনই কেমন যেন আপনি হজের যে বিধিবিধান সেটার মধ্যে চলে যাচ্ছেন, ওইটার আওতাধীন। তো এই হজের ইহরাম বাঁধার যে বিষয়টা, সেইটা এই 3টা মাসের মধ্যে সীমাবদ্ধ। কেউ যদি 6 মাস আগে ইহরাম বাঁধতে চায় সেটা কিন্তু পারবে না। এখন আমাদের এখানে ফ্যাসিলিটি এমন যে আমরা মানে 1 সপ্তাহ আগে গিয়েও, 2 দিন আগে গিয়েও মানে ফ্লাইট ধরে হজ অনেকে করতে পারছে। কিন্তু একটা সময় তো মানুষ
একটা সময় এমন ছিল যখন অনেক কয়েক মাস আগে থেকে রওনা হতে হতো, তারপর হচ্ছে অনেক দিন সফর করতে হতো, তারপর হচ্ছে গিয়ে আপনার হজ সম্পাদন করতে হতো। তো এনাদের জন্য নিয়ম ছিল যে আহ এই যে ইহরাম বাঁধতে হবে, কেউ যদি 4 মাস আগেই যে যে পৌঁছাই, মানে মক্কায় 1 বছর আগে থেকে সফর শুরু করে 4 মাস আগে যে মক্কায় পৌঁছাই, এবং সে যদি মনে করে আমি মিকাত অতিক্রম করছি, তো সেই যে আমার ইহরাম বাঁধতে হবে, এটা যদি আহ, অনেক আগে হয় তাহলে সে বাঁধতে পারবে না। এই নির্দিষ্ট যে মাসগুলো আছে এই মাসের মধ্যেই তার ইহরাম বাঁধতে হবে, এটাই বোঝানো হচ্ছে এখানে যে হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। এর মানে এই না যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো সময় সে হজ করতে পারবে, এটার মানে এই না। তো হজ ওই নির্দিষ্ট সময়ে, তবে ইহরামটা এই যে নির্দিষ্ট মাস, এই মাসের মধ্যেই বাঁধতে হবে, এর আগে বাঁধা যাবে না। এখন কেউ যদি বেঁধে ফেলে ইহরাম, ফামান ফারদা ফিহিন্নাল হজ্জা, হজের ইহরাম যদি কেউ বেঁধে ফেলে এই যে নির্ধারিত যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে, এরপর থেকে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের সময়ে কোনো ধরনের অশ্লীল কথা কাজ, কোনো ধরনের গুনাহের বিষয় এবং কোনো ধরনের ঝগড়া বিবাদ কোনো কিছুতে লিপ্ত হতে হবে না। এখানে আপনারা আরবি যদি ধারণা থাকে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা রফাসা, মানে কোনো ধরনের রফাস নেই, ওয়ালা ফুসুকা, ফুসুক নেই, জিদালা, জিদাল নেই। রফাস শব্দের অর্থ মূলত অশ্লীলতার সাথে, বা এখানে অশ্লীলতা মানেই যে হারাম কিছু ব্যাপারটা এমন না। এখানে স্ত্রী সহবাস অথবা স্ত্রীর সাথে আপনার আহ প্রাইভেটে মিলিত হওয়া, ঘনিষ্ঠ হওয়া, তো এই জিনিসগুলো বোঝাচ্ছে হচ্ছে রফাস দিয়ে। ফুসুক মানে হচ্ছে অন্যান্য অনেক বিষয়, যে জিনিসগুলো মূলত হজের মধ্যে নিষেধ, মানে ওই ওই সময়টাতে নিষেধ, এটা স্বীকার করা বোঝাবে। তারপর হচ্ছে আপনার ইহরাম অবস্থায় যে জিনিসগুলো নিষেধ, প্রত্যেকটা জিনিস ফুসুকের আওতাধীন পড়বে, অবস্থার মধ্যে আসবে। জিদাল, জিদাল যে বিষয়টা সেটা হচ্ছে ঝগড়া বিবাদ, তারপর হচ্ছে বাকবিতণ্ডা করা, সেই জিনিসগুলো জিদালের মধ্যে। তো আ- আপনি ওয়ার্ডের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আয়াতটা এনেছেন এখানে, এটার দিকে তাকালে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে পারতো যে তোমরা মানে ফালা তারফাসু, মানে হচ্ছে তোমরা কি করো না, অশ্লীলতায় লিপ্ত হয়ে না। তারপর হচ্ছে তোমরা কি করো না, ফাসে কি ফিসকের কোনো কাজ করো না। অথবা বলতে পারলো যে ওয়ালা তুজা দিল্লু, তোমরা ঝগড়া বিবাদ করো না, মানে নাহির সিগা আনতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এখানে কিন্তু নাহির সিগা আনেন নাই। দেখেন এগুলোর এই লাগকে বলা হয় হচ্ছে লাইন অফ এ জিন্স, মানে লা রফাসাক, মানে এখানে বলে নাই যে তোমরা অশ্লীলতায় লিপ্ত হও না, এখানে বলা হয়েছে কোনো অশ্লীলতা নেই। মানে করা তো দূরের কথা, হজের মধ্যে এইটার চিন্তাও করা যাবে না এই বিষয়গুলোর। ঝগড়া বিবাদ, রফাস, ফুসুক, জিদাল, এই তিনটা বিষয়ের কথা বলা হচ্ছে স্পষ্টভাবে। এই তিনটা বিষয় হজের মধ্যে এইটার করার চিন্তাও করা যাবে না। এইগুলা এর টোটাল, এই হজের টোটাল অপোজিট। এখানে জাস্ট বলা হয় নাই যে মানে রফাসে লিপ্ত হয় না, বরং বলা হয়েছে যে রফাস নেই, হজের মধ্যে এটা নেই। তার মানে এটাকে আরো বেশি নেগেটিভ করে দিয়েছে, নেগেট করে দিয়েছে। তো মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা আসলে, এটা এগুলো থেকে বেঁচে থাকার গুরুত্ব কত বেশি এবং এগুলো কতটা ক্ষতিকারক হজের জন্য। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যা কিছু সৎকর্ম, ভালো কাজ, খায়ের যা কিছু করো সে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাজাওয়াদু, তাজাওয়াদু মানে হচ্ছে জাদুন, মানে হচ্ছে যেই জিনিসটা পাথেয়, আমার বাংলায় শব্দ আছে পাথেয়, পাথেয় মানে হচ্ছে যা কিছু আপনার দরকার চলার জন্য, এটা খাবার হতে পারে, পোশাক হতে পারে, আপনার অন্যান্য প্রয়োজনীয় জিনিস হতে পারে, সেই সব কিছুই জাদের অন্তর্ভুক্ত। তো ওয়াতাজাওয়াদু মানে হচ্ছে তোমরা যখন হজে যাও তখন তোমাদের যা কিছু আছে, খরচের যে বিষয়গুলো আছে সেগুলো সাথে নিয়ে যাও। ওই এটা কেন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই সময়ের কিছু মানুষ ছিলেন যারা হচ্ছে হজ করতে যেত, এবং হজ করতে যাওয়া অবস্থায় তারা এতটা মানে তাকওয়ার অধিকারী ছিল
যে তারা একদম খালি হাতে যেত, কারণ টাকা পয়সা নিয়ে গেলে তারা মনে করতো এটা তাকওয়ার পরিপন্থী, যে আমি আল্লাহর রাস্তায় বের হচ্ছি, তাহলে তো টাকা পয়সা নিয়ে বের হবো কেন, আমাকে তো আল্লাহ খাওয়াবে। আমি তো মানে তাকওয়া এত বেশি যে সে একদম টাকা পয়সা ছাড়া রিক্ত হস্তে যেত, এবং পরে দেখা যেত সে অন্যের কাছে ভিক্ষা করা লাগছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, এইটা দুনিয়ার যেই অবলম্বন আছে, দুনিয়ার যেই মাধ্যম আছে, উপায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপায় উপকরণের আহ মানে উপায় উপকরণের উপর আমাদেরকে চালাচ্ছেন, বা যে জিনিসগুলোকে আমাদের জন্য জরুরি করে দিয়েছেন, সেই জিনিসগুলোকে অবলম্বন করা এটা কোনোভাবেই তাকওয়ার পরিপন্থী না। বরং তাকওয়া হচ্ছে যেই জিনিসগুলো আমাদের করা উচিত এই সব কিছুর ব্যবস্থা করা, তারপর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা, সেটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কখনোই এই না যে কেউ চুপ করে বসে থাকবে এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে বসে থাকবে, কোনো কিছু না করে, কর্ম না করে। এটা কখনোই তাকওয়া না। তাকওয়া হচ্ছে যে দুনিয়ার যত, সে যেভাবে পারে সকল পন্থা অবলম্বন করা, যে পন্থাগুলো তার সামনে খোলা আছে, কোনো হারাম পন্থা না। একজন খেতে পারছে না, চাকরি নেই, তার মানে এই না যে সে চুরি করবে। তবে তার যোগ্যতা অনুযায়ী সকল ক্ষেত্রে সে চেষ্টা করবে এবং আল্লাহর উপর ভরসা করবে যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু তার চেষ্টাটা করতে হবে, তার সেই পন্থা অবলম্বন করতে হবে, মাধ্যমগুলো অবলম্বন করতে হবে, তারপর এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে। কেউ চুপ করে বসে থাকলে হবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সময়ের এই মানুষের যে ধ্যান ধারণা, আমাদের অনেকের মধ্যে এখন এই বিষয়টা সেম জিনিস অনেকের মধ্যে আছে। তাকওয়া মানে আমরা মনে করি যে আহ কোনো পাথে অবলম্বন করা যাবে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে দুনিয়ার কোনো বিষয়ের কি করা যাবে না, সেই বিষয়গুলোকে অ্যাড করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, যে আল্লাহর তাকওয়া তখনই অবলম্বন করতে হবে, হাদিসের মধ্যে সে বিষয়টা স্পষ্ট। দুনিয়ার আপনার সামনে যে যে পথগুলো খোলা আছে সেই পথগুলো রেখে, হ্যাঁ কারো যদি এমন হয় যে না তার কাছে কোনো অর্থ নেই, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি সেটা না নিয়ে আল্লাহর উপর ভরসা করে যাচ্ছেন, এটা আল্লাহর উপর ভরসা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, মানে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এখন এই তাকওয়া শব্দের কয়েকটা মিনিং আছে, তার মধ্যে একটা মিনিং তো অবশ্যই আল্লাহর তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় মানে হচ্ছে, তোমরা দেখা যেত কি তারা কি করতো, মানে এই দিক দিয়ে তাকওয়া দেখাতে গিয়ে তারা একদম রিক্ত হস্তে খালি হাতে হজ করতে চলে যেত। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে গুনার কাজে লিপ্ত হতো অন্য দিক দিয়ে, সেইখানে আবার আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে শুধুমাত্র পাথেয় অবলম্বন না করা এটা এটা তাকওয়া না, বরং তাকওয়া প্রকৃত পাথেয় তোমাদের যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর তাকওয়া। মিরপুরের টাকা দেওয়া হয়। আপনাদের কাইন্ডলি ভিডিওগুলো অফ করে দেন, অনেকের ভিডিও অফ অন হয়ে আছে। আচ্ছা আমি একটু সেটিং চেঞ্জ করে দিই। Okay. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, সর্বোত্তম পাথেয় যেটা সেটা হচ্ছে আল্লাহর তাকওয়া। এখন এইটার মানে হচ্ছে যে সর্বোত্তম পাথেয় কোনটা, আর তাকওয়ার আর একটা অর্থ হচ্ছে যে বেঁচে থাকা। এখন বেঁচে থাকা কিসের থেকে বেঁচে থাকা, এখানে অনেক মুফাসসির কেরাম অর্থ তুলেছেন যে অন্যের কাছে হাত পাতা থেকে বা ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে সর্বোত্তম পাথেয়। এখন আহ তাকওয়ার জন্যে মানে আহ আল্লাহর উপর ভরসা করে খালি হাতে যাওয়া এবং তারপর অন্যের কাছে হাত পাততে হওয়া বা হাত পাতা, এইটা মূলত আহ পাথেয় অবলম্বনের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর আমাকেই ভয় করো হে বুদ্ধিমানেরা। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। এখানে আরেকটা বিষয়ে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে মূলত হজ তো আল্লাহর একটা ইবাদত। তো ইবাদত হজের বিষয়টা একটু ডিফারেন্ট, ইবাদত হলেও
কারণ অন্য যে কোনো ইবাদত আপনি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে এর মধ্যে করে ফেলছেন, সালাত আদায় করে ফেলছেন অল্প সময়ের মধ্যে। কিন্তু হজের যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা মোটামুটি একটা লং প্রসেস। আপনার একটা সফর করতে হবে, সেখানে যেতে হবে ফিজিক্যালি, এবং এখানে আর্থিক অনেক বিষয় আছে। তো যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে পরবর্তীতে মানুষ হজের সময়ে বিভিন্ন মানুষ সেখানে আসতেন নানান জায়গা থেকে। তো কিছু মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য করতেন হজ উপলক্ষে, কারণ সেই সময়ের আহ মানুষের প্রয়োজনীয়তা বিবেচনা করে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন সেই জিনিসগুলো বিবেচনা করে তারা কিছু বিজনেসের চিন্তা করতেন। পরবর্তীতে যেটা যেটা হলো সেটা হচ্ছে যে জাহিলি যুগে এইটা এমন এক পর্যায়ে ধারণ করলো যে হজ উপলক্ষে তারা নানান ধরনের মেলা, তারপর হচ্ছে নিজেদের মধ্যে জুয়া, বিভিন্ন ধরনের সেই সময়ের বিভিন্ন অপকর্ম তারা সেগুলো করতো, এবং মানে হজটা হচ্ছে একটা উপলক্ষ আর মূল বিজনেসটাই মেইন, এরকমই হয়ে গিয়েছিল। তো তাদের অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো মেইন, আর হজটা হচ্ছে একটা উপলক্ষ সবাই গ্যাদারিং এর, এরকম এরকম হয়ে গিয়েছিল আর কি বিষয়টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং পরবর্তীতে যখন ইসলাম আসলো, তো তো পরবর্তীতে দেখা গেল যে মুসলমানরা সেই সব জিনিসগুলোকে পরিত্যাগ করলেন, এবং পরিত্যাগ করলেন অন্যান্য যেই কুসংস্কার এবং হারাম বিধানাবলী হারাম বিষয় ছিল যেগুলো জাহেলি যুগে প্রচলিত ছিল, সব কিছু তারা বাদ দিলেন। বাদ দিতে দিতে মানে বিজনেস গুলো যেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য ছিল হজের মধ্যে, বা অন্যান্য সেই সময় যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো বাদ দিয়ে দিলেন। তো পরবর্তীতে দেখা গেল যে কেউ ভয়ে মানে সবাই মনে করতে লাগলো যে এই সময় বোধহয় হজের মধ্যে হজের জন্য গেলে এই সময় অন্য কোনো কিছু করা যাবে না, দুনিয়াবি কোনো কিছু করলেই সেটা হারাম হয়ে যাবে। তো সেইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই, আনতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমরা কি করবা, আল্লাহর ফজল, আল্লাহর যে অনুগ্রহ তোমরা সন্ধান করবা, তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করবা। এই ব্যাপারে এখানে কোনো সমস্যা নেই। মানে হচ্ছে যে হজের সময়ে কেউ যদি চায় যে হজে গিয়েছে কিন্তু তার আর্থিক কিছু লেনদেন করবে, সেখানে অল্প সময় ব্যবসা করবে, অথবা একটু মজুর খাটবে কিছু মানুষ যারা হচ্ছে আর্থিক অবস্থা ভালো না, তো তাদের সেই অবকাশ আছে, তারা সেটা করতে পারে। তবে এটা অবশ্যই সব থেকে বেটার হচ্ছে যে নিজেকে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে আহ আল্লাহর ইবাদতে মশগুল থাকা, এবং সেই জিনিসগুলো সেই সময়গুলো প্রত্যেকটা মূল্যবান সময় যেন মানে ইফেক্টিভলি ব্যয় হয় এবং বেশি লাভবান হওয়া যায়, তো সেই দিক বিবেচনা করা। কেউ যদি সেখানে গিয়ে মানে সময়টা অন্য কাজে ব্যয় করে তাহলে দেখা যাচ্ছে তার ইবাদতের পরিমাণ কম হবে নর্মালি। আহ তো তবে এটা হারাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কোনো প্রবলেম না। কেউ যদি হজে গিয়ে কি করে, মানে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করে, তার মানে হচ্ছে দুনিয়ার কোনো আহ, ব্যবসা হতে পারে, সেটা অন্য কোনো বিষয় হতে পারে, সেই জিনিসগুলো যদি ইনভলভ হয় তাহলে এটা কোনো প্রবলেম হবে না। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতঃপর তোমরা যখন ফাইদা আফালতুম, তোমরা যখন ফিরবে, তোমরা যখন রওনা দিবে, কোথা থেকে, মিন আরাফাত, আরাফা থেকে, আরাফাতের ময়দান থেকে যখন তোমরা ফিরবে, ফাজকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামে তোমরা কি করো, অবস্থান করো, এবং আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তো মাশআরুল হারামটাকেই আমরা মুজদালিফা বলি, আপনারা জানেন যে আরাফার পর মুজদালিফায় অবস্থান করতে হয়। আহ ওয়াজকুরুহু কামা হাদাকুম, এখানে একটা জিনিস, এই আয়াতটার এই অংশটা ইম্পর্টেন্ট, যে ওয়াজকুরুহু, এবং আল্লাহর জিকির করো এবং আল্লাহকে স্মরণ করো, কেমন কেমন, কামা হাদাকুম, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখিয়েছেন, হাদা হেদায়েত দেওয়া, হেদায়েত করেছেন। তার মানে হচ্ছে এখান থেকে একটা বিষয়, এটা শুধু হজের সাথেই না বরং সবকিছুর মধ্যে আমাদের ই করতে হবে যে ইবাদত করার পদ্ধতি এবং মাধ্যম বা কেমন হবে, এই জিনিসগুলো কোনো বান্দা চাইলে তার মতো করে করলেই হবে না, বরং এটা নির্দিষ্ট পদ্ধতিতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবেই করতে হবে। সুতরাং মুজদালিফায় অবস্থানের বিষয়ে সেইখানে যে বিষয়গুলো বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল, সেই জিনিসগুলো করতে হবে। তো এই বিষয়টা স্পষ্ট এখানে। এখন কেউ যদি মানে আবেগের অতিশয্যে মানে অতিরিক্ত কোনো কিছু করে ফেলে, বা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেননি, তখন এই বিষয়টা
এটার পরিপন্থী হয়ে যাবে। সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলে দিলেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পথ দেখিয়েছেন তেমনি ভাবে তোমরা আল্লাহর স্মরণ করো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, এর আগে তোমরা কি ছিলে? পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে, অজ্ঞদের অন্তর্ভুক্ত ছিলে। তার মানে হচ্ছে মূলত যেটা হতো, হ্যাঁ, মানে জাহিলি যুগে হজটা পরিবর্তিত হয়ে বিভিন্ন রকমের কুসংস্কার সেখানে ছিল। তো এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে অ্যাড্রেস করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তোমাদের শিক্ষা দিচ্ছেন সেভাবেই করো। কারণ তোমাদের অজান্তে হতে পারে যে অনেক কুসংস্কার এবং শিরকি এবং কুফরি কর্মকাণ্ড এর মধ্যে অ্যাড হয়ে যেতে পারে। কারণ দীর্ঘদিন যাবত আরবের মানুষরা ছিল হচ্ছে মূর্তি পূজায় লিপ্ত এবং নানান ধরনের অনইসলামিক এবং আহ কুফরি শিরকি কর্মকাণ্ড তাদের মধ্যে তাদের নিত্য নতুন, মানে দৈনন্দিন জীবনে সেই জিনিসগুলো ছাপ ছিল এবং সেই জিনিসগুলো তারা বিশ্বাস করতো। হজটাও এর ব্যতিক্রম ছিল না। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বললেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেভাবেই তোমরা আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো, স্মরণ করো। কারণ এর আগে তোমরা যা করতে সে জিনিসগুলো মূলত ভুল ছিল। সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখানে। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সুম্মা আফিদু। এখন এই আয়াতটার মানে আমি স্বাভাবিক তর্জমাটা করি যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, মানুষরা যেখান থেকে রওনা হয় তোমরাও সেখান থেকে রওনা হও। ওয়াস্তাগফিরু, এবং তোমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এটা মূলত একটা বিশেষ আহ গোষ্ঠীকে বলা হচ্ছে, মক্কার কুরাইশরা বিশেষ করে। তারাই তো মক্কায় অবস্থান করত এবং তাদের আপনার পৈতৃক সূত্রে পূর্বপুরুষদের থেকে তারা হচ্ছে তাদের কাবার রক্ষক হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো। তো এই কারণে তারা নিজেদেরকে একটু সুপিরিয়র মনে করত, অন্যদের থেকে একটু ডিফারেন্ট মনে করত। এর আগে আমাদের একটা আয়াত বোধহয় গিয়েছে অলরেডি, সেখানে বলা হয়েছে যে তারা বাইরে থেকে কোনো খাবার টাবার আসলে সেটা খেত না, মানে তারা মানে নিজেদেরকে একটু অন্যভাবে উপস্থাপন করত এবং নিজেদের এই কিছু জিনিস থেকে তারা অন্যদের মতো তারা করতো না, বরং আলাদা করতো। এর মধ্যে একটা হচ্ছে যে আপনারা জানেন যে আরাফার ময়দান যেটা, সেটা হচ্ছে মূলত আহ আপনার হারামের যেই বাউন্ডারি আছে তার বাইরে। মক্কায় মসজিদুল হারামের চারপাশে মানে একটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত হারামের বাউন্ডারি আছে। সেই বাউন্ডারির মধ্যে কোনো ধরনের কোনো সময় আপনি কি করতে পারবেন না, কোনো ধরনের মানে উম, হারামের মধ্যে বাইতুল্লাহ শরীফের মধ্যে যে জিনিসগুলো করা নিষেধ ওই জিনিসগুলো এখানে করতে পারবেন না। মানে বিশেষ করে আপনার ইসের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আহ জীব হত্যা, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে শিকার করা, সেই জিনিসগুলো সেখানে প্রযোজ্য হবে। তো এই যে এইটার হারাম মানে হচ্ছে, এখানে হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে হচ্ছে সম্মানিত। তার মানে এই এরিয়াটা হচ্ছে বিশেষভাবে সম্মানিত। তো আর আরাফার ময়দান ছিল হচ্ছে এই হারামের বাইরে। সুতরাং আপনি যদি আরাফার ময়দানে যেতে চান তাহলে হচ্ছে হারাম ক্রস করতে হবে, হারামের যে এরিয়াটা আছে সেটা বের হয়ে তারপরে আপনার আপনার আহ এই আরাফার ময়দানে যেতে হবে। তো মক্কার কুরাইশরা যেটা করতো সেটা হচ্ছে ওরা আরাফার ময়দানে যেত না। সবাই আরাফার ময়দানে যেত, ওরা মুজদালিফা পর্যন্ত থাকতো। ওরা ওই সীমানা থেকে বের হতো না, সীমানা অতিক্রম করতো না, কারণ তারা নিজেদেরকে মনে করতো যে ওরা একটু বেশি আহ মানে সম্মানিত, এবং মানে ওদের জন্য এটা শোভা পায় না যে ওরা হারামের এই অবস্থান থেকে বের হয়ে যাবে, এই বাউন্ডারি থেকে বের হয়ে যাবে। তো দীর্ঘদিন যাবত তারা হজ করে আসছে, কিন্তু কুরাইশ যারা আছে তারা আরাফার ময়দানে অবস্থান করতো না, অথচ আরাফার ময়দানে অবস্থান করাটাই কিন্তু মানে যে কটা ইম্পর্টেন্ট জিনিস আছে হাতে গোনা কয়েকটা, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। তো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, সবার জন্য এটা সমান নিয়ম, তোমাদের জন্য কোনো স্পেশাল অ্যাডভান্টেজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্য সকল মানুষ যেই দিকে রওনা হয়, যেখান থেকে রওনা হয়, যেভাবে যাই তোমরাও সেভাবেই যাবা। আর পূর্বে যেসব কাজ করছো এই জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু।
ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরান। যখন তোমাদের মানাসিক মানাসিক এখানে মানাসিক দ্বারা বোঝানো হচ্ছে হজের যত কার্যাবলী আছে, মানে যত ফর্মালিটিস, যখন এগুলো তোমাদের কি হয়ে যায়, শেষ হয়ে যায় করা, ফাইদা কদাইতুম যখন তোমরা সম্পন্ন করো মানাসিকাকুম তোমাদের যে হজের কার্যাবলী আছে সেগুলো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম তোমরা কি করো, তোমরা আল্লাহকে স্মরণ করো তোমাদের পূর্বপুরুষদেরকে, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করতে সেভাবে, অথবা তার থেকেও বেশি। এটার মানে হচ্ছে আমি একটু আগে বললাম যে অনেক কুসংস্কার ঢুকে গিয়েছিল এর মধ্যে। আরবদের মধ্যে তো ট্রাইবেলিজম বা মানে গোত্রপ্রীতি, স্বজনপ্রীতি এই জিনিসগুলো খুবই অত্যধিক ছিল। এইগুলো নিয়ে মারামারি হতো, ঝগড়াঝাটি হতো, যুদ্ধ হতো। তো একটা গোত্র আরেক গোত্রকে হেয় প্রতিপন্ন করতো এবং নিজেদেরকে খুব মানে বড় করে তুলতো। নিজেদের পূর্বপুরুষ বাপ দাদা এদের নাম তো সবার মুখস্থ ছিলই অনেক দূর পর্যন্ত। পাশাপাশি প্রত্যেকের কবিতা আকৃতিতে, কবিতার আকারে তারা কি করত, পূর্বপুরুষদের মানে ভালো যেই গুণগুলো আছে সেগুলো বর্ণনা করত। এগুলাকে মানে মানে আরবিক সাহিত্যের পরিভাষায় মাদাহ বলা হয় আর কি, মানে প্রশংসামূলক যেই কাব্য সেগুলো, এগুলো মানে এগুলো সেই সময় প্রচলিত ছিল ব্যাপকভাবে। তো এরা কি করতো, মক মানে আরাফা মুজদালিফার পরে হজের কার্যাবলী শেষ হয়ে গেলে তারপরে এই যে লাস্টের যেই দিনগুলো, এখন মানুষ মিনায় অবস্থান করে, যে সেই মিনায় ওখানে এসে তারা জড়ো হতো। তারপর হজের যেই বাকি 2-3 দিন ছিল, অর্থাৎ আপনার হজের কার্যাবলী তো আপনার আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় 10 তারিখে, 11-12 তারিখ, ওই সময় তো আপনি মিনায় থাকবেন, অবস্থান করবেন। তো তারা কি করতো ওই সময়টাই মিনায় অবস্থান করতো এবং একজন আরেকজন কি করতো, পূর্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতো না, বরং তারা পূর্বপুরুষদের মানে একটা গোত্র আর একটা গোত্রের সাথে পাল্লা দিত, কে কোন গোত্র বড় এবং কোন কার বাপ দাদারা সব থেকে বেশি মানে ইয়া ছিল, মর্যাদাবান ছিল, সম্মান বেশি ছিল কাদের, সেই বিষয়ে তারা কার কি কৃতিত্ব সেই জিনিসগুলো তারা এই শেরের মাধ্যমে মানে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই যে যখন সবকিছু শেষ করে ফেলবে তখন আল্লাহকে স্মরণ করো, যেমনি ভাবে জাহিল যুগে তোমরা তোমাদের বাবা পূর্বপুরুষদের স্মরণ করে করতে, তেমন বরং তার চেয়ে আরো বেশি স্মরণ করবে, কারণ তোমাদের বাপ দাদাদের যা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার থেকে আরো বেশি করা উচিত। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখানে কিছু মানুষ আছে সেই সময়ের আহ, হজের সময়ে তারা শুধুমাত্র দোয়া করত যে আল্লাহ দুনিয়াতে আমাকে এই দাও এই দাও এই দাও, মানে আল্লাহকে বিশ্বাস করতেন তারা। আল্লাহ আল্লাহ যে সবকিছু দিবেন সেটাতে বিশ্বাস করতো, এই কারণে তারা আল্লাহর কাছে চাইতো। কিন্তু মূলত তাদের এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে যে তারা আসলে আখিরাতে বিশ্বাস করতো না। কারণ হচ্ছে যে আহ মানে মক্কার মানুষদের আমরা কোরআনের মাঝে সূরা ইয়াসিনের লাস্টের দিকে দেখি, আমরা তারপর অন্যান্য জায়গা থেকে মক্কার কাফেররা তারপরে আবার তাদের প্রশ্ন ছিল যে কি ব্যাপার, আমরা মরে যাওয়ার পরে হাড্ডি মাংস সব আহ পচে গলে যাবে, তারপরে আল্লাহ আমাদের কিভাবে জীবিত করবেন? তার মানে মানে উম, আপনার পরকালের যে বিষয়টা, পুনরুত্থানের যে বিষয়টা, হ্যাঁ, সেই জিনিসগুলো মক্কার মানুষদের অন্য সবকিছু ছিল কিন্তু এই জিনিসটাই তারা, তাদের আইডিয়া ছিল না এবং এই জিনিসটাই তারা স্বীকার করতো না যে পরকাল বলে কিছু আছে। তো এই জায়গাটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষ আছে, অমিনান নাসি মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে, মাইয়াকুল যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে কি করো, এই দুনিয়ায় আমাদেরকে মানে দান করো, আমাদেরকে দাও। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা লাহু তাদের জন্য নেই, ফিল আখিরাতি পরকালে, মিন খালাক কোন ধরনের অংশ, কোন অংশ তাদের পরকালে, দুয়ার বেলায় তারা শুধু দুনিয়াই চাই। যার কারণে পরকাল মূলত এটা এটা তারা কি বোঝাচ্ছে, এরা দ্বারা বোঝাচ্ছে যে দুনিয়া চাই, এই কারণে শুধুমাত্র দুনিয়া চাই যে আখিরাতের মূলত তাদের বিশ্বাস নেই। আর যেহেতু আখিরাতে বিশ্বাস নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাদের সমস্ত আমল মাটি করে দিবেন এবং তারা কোনো অংশই পাবে না সেখান থেকে। তার মানে কি দুনিয়া চাওয়া নিষেধ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং মানুষদের মধ্যে থেকে এমন মানুষও আছে
যারা বলে যে হে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করো, ফিল আখিরাতে হাসানা, এবং পরকালেও কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে কি করো, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করো। আল্লাহ তাদের ব্যাপারে বলছে যে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আর এরা এমন লোক যারা তাদের মানে আহ অর্জিত যেই মিম্মা কাসাবু, যা তারা অর্জন করেছে সেখান থেকে কি পাবে, সেটার নাসিব পাবে, অংশ পাবে। অংশ মানে সওয়াব পাবে তাদের জন্য। লাহুম, তাদের জন্য থাকবে নাসিবুন, অংশ। কিসের? মিম্মা কাসাবু, যা তারা অর্জন করেছে। আল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এই আয়াতের আরেকটা বিশেষ প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে মানে আইয়ামে তাশরিকের যেই দিনগুলো, অর্থাৎ ইয়াউমে আরাফা হচ্ছে ৯ তারিখ, ইয়াউমুন নাহর হচ্ছে ১০ তারিখ, আর ১১, ১২, ১৩-কে বলা হয় আইয়ামে তাশরিক। এই দিনও আপনি মানে রোজা রাখা হারাম, এবং এটা আপনি কোরবানি করতে পারবেন। তো এটাও আপনার হজের বা কোরবানির দিন হিসেবে ধরা ধরা হয়। তো মূলত নিয়ম হচ্ছে আপনি ১০ তারিখে হজের সকল ফর্মালিটিস এবং যেই কার্যাবলী আছে সেই জিনিসগুলো মূলত শেষ শেষ হয়ে যায়। তারপরে মিনাতে অবস্থান করতে হয়। তো সেই সময়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, দোয়া করতে হয় সেই সময়টাই, নিরিবিলি। তো সেই সময়ের এই সময় পাথর নিক্ষেপ, জামারাতের বিষয় আছে, পাথর নিক্ষেপ করতে হয়। তো এইখানে সেই সময়ের মানুষদের মধ্যে দুইটা ধারণা ছিল। কেউ মনে করতো যে 2 দিন অবস্থান করতে হবে, 3 দিন অবস্থান করা যাবে না। তো তারা ১১ এবং ১২ তারিখ অবস্থান করতো, এবং মনে করতো তৃতীয় দিন অবস্থান করা যাবে না। আবার কেউ কেউ, তাদের মধ্যে এমন গ্রুপ ছিল যে যারা 3 দিন অবস্থান করতো, 2 দিন যারা অবস্থান করতো বলতো তাদের হজ হয় নাই, তারা একদিন কম করেছে। তো এই দুইটা গ্রুপ ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামি মাদুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহকে মানে কি করো, তোমরা কয়েকদিন তোমরা আল্লাহকে আল্লাহকে স্মরণ করো মিনায় অবস্থানরত অবস্থা, মানে মিনায় যখন তোমরা অবস্থান করো সেই সময়ে, পরবর্তী যে দিনগুলো আইয়ামে তাশরিকের দিনগুলো সেই সময়ে। তো বাদুদাত মানে হচ্ছে মানে আপনার আদত থেকে আসছে। আদাত মানে হচ্ছে সংখ্যা, আপনারা জানেন। তো মাদুদাত মানে হচ্ছে মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংখ্যাটা নির্ধারণ করে দিয়েছেন, এই নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। ফামাং তাআজ্জালা ফি ইয়াওমাইনি, কেউ যদি 2 দিন, ফামাং তাআজ্জালা, কেউ যদি তাড়াতাড়ি, এটা এটা দাগাদাগি কে করছেন, কাইন্ডলি এটা অফ করেন। ওকে। তো ফামাং তাআজ্জালা, কেউ যদি দ্রুত করে, ফি ইয়াওমাইনি, 2 দিনে, অর্থাৎ কেউ যদি 2 দিনে ইস্তফা দেয় যে না আমি 2 দিন থাকবো, ফালা ইসমা আলাইহি, তার কোনো ক্ষতি নেই, তার কোনো গুনাহ নেই। ওমান তাআখারা, কেউ যদি বিলম্ব করে, অর্থাৎ তৃতীয় দিনে অবস্থান করে, ফালা ইসমা আলাইহি, তার কোনো সমস্যা নাই, লিমান ইত্তাকা। এটা মানে আল্লাহর এটা এই জন্য যে সে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, এই জন্য সে আপনার এইখানে 3 দিন থাকছে। তো ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো যে তার দিকেই তোমরা কি হবে, পুনরুত্থিত হবে, এবং তোমাদেরকে একত্র করা হবে তার কাছেই। তার মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি মানে কোনো আর্জেন্ট কাজ থাকে বা চলে আসতে চায়, তাহলে সে 2 দিন অবস্থান করে চলে আসতে পারবে, অর্থাৎ ১১, ১২ তারিখে। আর যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে তৃতীয় দিন থাকা ভালো। হ্যাঁ, এটাই। তো কোনটাই সমস্যা নাই, 3 দিন থাকলে সমস্যা নাই, 2 দিন থাকলে সমস্যা নাই। আচ্ছা, এটা হজের বিষয়গুলোর আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, তারপর আবার মাঝখানে মাঝখানে কিছু কথা বলছেন, তারপরে আবার হজের আলোচনা আসছে। তো এই ধারাবাহিকতা এখানেও, একটু পরে আবার হজের কিছু বিষয় আসবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু বিষয় আলোচনা করছেন। সেই যে জায়গাটায় আমরা যাই। প্রথমত বিষয় যেটা, সেগুলো এই সামনের আয়াতগুলো আমাদের বিশেষ করে খুবই প্রাসঙ্গিক আমাদের জীবনের সাথে এবং অন্যান্য বিষয়ে।
আমরা একটু দেখি। ওয়ামিনান নাসি মা ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামিনান নাসি, মানুষদের মধ্যে থেকে এমন মানুষ আছে, মা ইউজিবুকা কওলুহু, কওলুহু মানে হচ্ছে যার কথা, ইউজিবুকা অর্থাৎ আপনাকে আশ্চর্যান্বিত করে, মুগ্ধ করে, ফিল হায়াতিদ দুনিয়া, কি ব্যাপারে তার কথা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনের ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে পার্থিব জীবনের বিষয়ে কারো কিছু কিছু মানুষ আছে যাদের পার্থিব জীবনের নিয়ে তাদের যেই ফিলোসফি, তাদের যে কথাবার্তা, তাদের যেই মানে চালচলন, সেগুলো আপনাকে মুগ্ধ করে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর সে ব্যাপারে আল্লাহকে সাক্ষীও বানাই যে তার অন্তরে যা কিছু আছে সে ব্যাপারে। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে তোমার শত্রুদের মধ্যে সব থেকে মানে কট্টর। আলাদ্দুল খিসাম মানে তোমার যেই খিসাম মানে হচ্ছে তোমার যেই প্রতিদ্বন্দ্বী আছে, যারা হচ্ছে তোমার বিরুদ্ধে, তাদের মধ্যে থেকে এ হচ্ছে সর্বেসর্বা। অথচ এর কথা হচ্ছে তোমার, এটার বিশেষ প্রেক্ষাপট আছে। একজন মুনাফিক ছিল, তার নাম হচ্ছে আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইকের অন্যান্য কিছু কিছু স্কলার বলছেন অন্য কেউ, বাকি অধিকাংশ স্কলারের মতে এই আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে। আখনাস ইবনে শুরাইক মূলত ছিল, আপনারা সূরা হুমাযা যদি পড়ে, হ্যাঁ অলরেডি পড়েছেন সূরা হুমাযা, সেখানে বলা হচ্ছে মাল জমা করার কথা। এটা মূলত স্কলাররা বলেন যে আখনাস ইবনে শুরাইকের আহ হচ্ছে ওর জন্য নাজিল হয়েছে সূরা হুমাযা, অর্থাৎ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো তারপরে আল্লাযী জামা মালাহু, যে তার মাল জমা করে, ওয়াদ্দাত এবং গণনা করছে সে। তো এটা মূলত এই যে আখনাস ইবনে শুরাইকের কথা বলছে। তো আখনাস ইবনে শুরাইক মূলত উপর দিয়ে ইসলাম গ্রহণের কথা বলতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলতো। কিছু মানুষ থাকে না যে চাটুকার, যে যখন মানে কোনো চেয়ারম্যানের কাছে যায় বা উচ্চপদস্থ কারো কাছে যায়, মানে পুরো মানে সে কথা বাচন ভঙ্গি খুবই ভালো, চমৎকার করে কথা বলতে পারে, ভালো মানে তোষামোদী করতে পারে, চাটুকারিতা করতে পারে এবং পুরা মজলিস জমায়ে রাখে। এবং মানে বা যাদের ব্যাপারে বলে তারা মনে করে যে ও এই তো সব থেকে কাছের মানুষ বা সব থেকে ভালো মানুষ। আহ, বিভিন্ন পরামর্শ দেয়, সলা পরামর্শ দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এদের অন্তরে থাকে অন্য কিছু। যখন এরা দূরে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই চেয়ারম্যানের বিরুদ্ধেই ও দেখা যাচ্ছে যে সবার আগে, আহ, মানে গোপনে। তো ব্যাপারটা হচ্ছিল এরকম। তো আখনাস ইবনে শুরাইক সে উম, মানে তার ধন সম্পদ ছিল, দুনিয়া জানতো, ঠিক আছে, অন্য সবকিছু। তো তার বিভিন্ন কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মুগ্ধ করতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে এই কোরআন এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন যে ও আসলে মূলত একজন মুনাফিক এবং ওর অন্তরে ভিন্ন কিছু আছে। আপনার যে শত্রুরা আছে, এই শত্রুদের মধ্যে সবথেকে কট্টর হচ্ছে ও। তার কিছু কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইযা তাওয়াল্লা সাহা ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে যখন আপনার এখান থেকে উঠে যায়, আপনার এখান থেকে খুব চমৎকার চমৎকার কথা বলে, আপনার মন জয় করে নেয়, কিন্তু ও যখন আপনার এখান থেকে উঠে যায়, কি করে, সাহা ফিল আরদি, সে চেষ্টা করে মানে দৌড়ঝাঁপ করে, কিসের জন্য চেষ্টা করে, লিইউফসিদা ফিহা, মানে সে যেন মানে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করতে পারে, ফিতনা সৃষ্টি করতে পারে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং আপনার উম, এই যে হার্স মানে হচ্ছে ফসল, শস্যাদি, তারপরে ফলমূল এগুলো, আর নাসল মানে হচ্ছে মানে বংশ। তো এখানে বংশ দ্বারা মূলত জীবজন্তুর বংশ বোঝাচ্ছে, যে সে যেন অন্যের ক্ষতি করতে পারে। তার মানে হচ্ছে আমরা এখন দেখি না যে একজন আরেকজনের উপর শত্রুতা করে, মানে মাছের ঘেরের মধ্যে বিষ দিয়ে দেয়, মাছ মেরে ফেলে, অথবা আহ মানে গবাদি পশু পাখি তাদের মধ্যে অনিষ্ট করে। তো এরকম আর কি। তো সে কি চেষ্টা করে, মুসলমানদের যেই খেজুরের বাগান বা অন্যান্য ফসলের যে বিষয়গুলো ছিল, তারপর হচ্ছে মুসলমানদের যে গবাদি পশু টশু, ভেড়া বকরি, তারপরে উট টুট, সে গোপনে গোপনে কি করতো, সেই জিনিসগুলোকে নষ্ট করতো।
মানে সব মানে মনে প্রাণে সবসময় মুসলমানদের ক্ষতি চাইতো এবং সেই কাজে সবসময় উঠে পড়ে লাগতো। তো অথচ রাসূলের কাছে যখন আসতো তখন এত সুন্দর সুন্দর কথা বলতো, আহ সে যা ভুলিয়ে দিত রাসূলকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এ হচ্ছে সব থেকে কট্টর শত্রু তোমার। আর সে যখন তোমার এখান থেকে উঠে যায় তখন দুনিয়ায় ফিতনা ফাসাদের চেষ্টা করে। সে মুসলমানদের যেই আহ ফসলাদি আছে, জীবজন্তু আছে, সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। এটা এটা এই কাজে সে তার সময় ব্যয় করে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তি এটা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা ফাসাদ এগুলো পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ওয়া হাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। যখন তাকে মানে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন মানে আখাযাতহুল ইজ্জাতু, আপনারা মানে এখানে দেখেন আখাযা মানে তো, আখাযা মানে হচ্ছে ধরা, কোনো কিছু পাকড়াও করা। তো আখাযাতহুল ইজ্জাতু, তার ভিতরে যেই ইজ্জত আছে, তার ভিতরে যেই এক ধরনের কি বলে আত্মমর্যাদা বোধ বা এক ধরনের আত্মাভিমান, সেটা তাকে পাকড়াও করে। এবং পাকড়াও করে কি করাই? বিল ইসমি। ইসিম মানে হচ্ছে আপনার, ইসমুন মানে হচ্ছে গুনাহ বা পাপ। তো বলছে যে যখন তাকে আরো আল্লাহর প্রতি আহ্বান করা হয়, বলা হয় যে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, তখন তার ভেতরে এক ধরনের আত্মাভিমান জেগে ওঠে। এটা আরো তাকে গুনার কাজে আরো বেশি প্ররোচিত করে। ব্যাপারটা আপনি আপনার পার্সোনাল লাইফের সাথে মিলাতে পারেন যে কেউ যখন দেখবেন বা একটা বাচ্চা অন্যায় করতেছে, ওরে যখন আপনি বলবেন যে "এই, এটা করো না", ও আরো এটা বেশি করে করে। মানে তখন কিছু মানুষ আছে এরকম যে নামাজ রোজা এমনি মানে করে না, কিন্তু ওদেরকে যখন আপনি বলবেন তখন মানে ও জিদ করে করবে না। তো ভালো কাজগুলি এমন করে কিছু মানুষ আছে। তো মানে এক ধরনের অন্তরে তাদের মধ্যে মানে এক ধরনের ইজ্জত মানে তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত শব্দ বলছেন এখানে, যেটা মূলত তাদেরকে গুনার দিকে পরিচিত করে। তো এই জন্যে মূলত এই এই জায়গা থেকে বোঝা দরকার যে আসলে হিউম্যান সাইকোলজিটা অনেকের এইভাবে কাজ করে। তো এই বিষয়গুলো সামনে রেখে আমাদের অ্যাপ্রোচ গুলো মানে খুব যথাযথ হওয়া উচিত। কারণ মানে এর ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এ হচ্ছে মুনাফিক। তো তার ব্যাপারে যার এগেইনস্টে কোরআনে আয়াত চলে আসছে তার ব্যাপারে তার কিছু করার নাই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমাদের আশেপাশে যারা আছে, বিশেষ করে আমরা যারা দাওয়াতের ক্ষেত্রে কাজ করতে চাই, আগ্রহী এবং মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে চাই, অনেক সময় হতে পারে যে আমাদের রিলেটিভ, আত্মীয়স্বজন, ভাই-বোন, তারপর হচ্ছে এরকম অনেক মানুষ যারা দিনের পথে সেইভাবে নেই। তো এখানে বুঝতে হবে যে আপনি কোন সময় বলবেন, কোন সময় বলবেন না, কিভাবে বলবেন, কিভাবে বলবেন না। কারণ হতে পারে কি জানেন? আপনার বলার মাধ্যমে সে আরো বেশি এগেইনস্ট চলে যাবে। মানে আপনার উপর জিদ করে সে করবেই না। এই কারণে কি করতে হবে? প্রচন্ড পরিমাণে হিকমত অবলম্বন করতে হবে এখানে। এখানে মানে মুখের থেকে বেশি আপনার কাজে কর্মে তাদেরকে বুঝাতে হবে। মানে মুখে তাদেরকে বলবেনই না যে তুমি এই কাজটা করো। বরং আপনি তার সামনে অন্য একটা বিষয় আলাপ করে অথবা অন্য কিছু বুঝায়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার অনেক গুরুত্ব আছে। কিন্তু তাকে ডিরেক্টলি যখন আপনি বলবেন যে আপনি মনে করলেন যে ও আমার কাজ দাওয়া দেওয়া আমি দিয়ে দিলাম। কিন্তু মূলত এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে আরো এগেইনস্ট এ চলে যাবে। তো আপনি যদি সত্যিই তার ভালো চান, আপনি যদি সত্যিই তার মানে কল্যাণকামী হন, আপনি যদি সত্যিই অমনে প্রাণে চান যে না সে ভালো পথে আসুক, সৎ পথে আসুক, তো সেই জায়গাটাই একটু ধৈর্য ধারণ করে নিজেকে আপনার আ মানে বুদ্ধিমত্তার সাথে এগোনো, পরিস্থিতি, ব্যক্তি বিবেচনা করে দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ আমরা অনেক সময় মনে করি যে আমি হক কথা বলতেছি, আমি আল্লাহর দাওয়াত দিচ্ছি, ব্যাস দিচ্ছি। কে কি মনে করলো আমার জানার বিষয় নাই। এটা তো তাহলে আর কোন দায়ীর মনোভাব হলো না। বা আপনি নিজ হাতে একজন মানুষকে আরো দূরে ঠেলে দিচ্ছেন। তো এইজন্যে এই বিষয়টা এটা আমার আপনার মানে আমি এর থেকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আপনি হিউম্যান সাইকোলজি বুঝতে হবে যে কিছু মানুষ এমন থাকবে যে যাদের ভিতরে এক ধরনের আত্মাভিমান কাজ করে। তো আপনি যখন তাকে বলবেন যে এটা কর, সে ওইটা আর ইচ্ছা করে করবে না। আপনি যখন বলবেন যে এটা করিস না, ও আরো ইচ্ছা করে এটা জোর করে করবে। তো এই ধরনের একটা মেন্টালিটি প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি থাকে। তো কারো মধ্যে যারা গুনার মধ্যে সবসময় লিপ্ত থাকে তাদের ভিতর সেটা জেঁকে বসে আরকি। তো এইজন্যে যদি আপনি চান যে না আপনি সত্যিকার অর্থেই কারো কল্যাণ কামনা করেন যে না সে ভালো পথে আসুক। তো সেইজন্যে রাইট ওয়ে, রাইট সময়, এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট।
মানে শুধু আপনি বলে দিলেন তাকে, আর আপনি এক্সপেক্ট করলেন যে না সে আপনার কথা শুনে ফেলবে। ব্যাপারটা এরকম না, এত সহজ না সবকিছু। তো যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা বিসাল মিহাদ। আর হাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ, তার ঠিকানা তার জন্য, হাসবুহু মানে হচ্ছে যথেষ্ট, আহ তার জন্য জাহান্নাম, জাহান্নামটাই তার জন্য যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, এবং আজ কতই না খারাপ জায়গা জাহান্নাম, অথবা কতই না মন্দ বিছানা। মিহাদ শব্দের অর্থ মূলত যে কতটা খারাপ তার জন্য সেই জায়গাটা হবে, যে জায়গায় সে থাকবে জাহান্নামে। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন দ্য কন্ট্রারি, অপরদিকে কিছু মানুষের বিপরীতে আছে, যারা মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদের সন্তুষ্টির, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের প্রাণও দিয়ে দেয়, নিজেদের নিজেদের সত্তাকে বিক্রি করে দেয়, নিজেদের প্রাণ উৎসর্গ করে দেয়। এমন কিছু মানুষও আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য এতটুকু করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু রাউফুম বিল ইবাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বান্দাদের প্রতি দয়ালু এবং অনুগ্রহশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আয়াত, 208 নম্বর আয়াত। এটা মুখস্থ রাখবেন আপনারা সবাই। এখন আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি কাজ করে বিভিন্ন ধরনের, যে আমরা তো এখন ভাগ করে ফেলেছি। সেকুলারিজম আমাদের হচ্ছে রাষ্ট্রের ফান্ডামেন্টাল মৌলিক 4টা ফিলোসফির একটা। তার মানে সেকুলারিজমের বিভিন্ন ব্যাখ্যা আছে। মানে এক একটার ব্যাখ্যার সাথে আরেকটা ব্যাখ্যা করে মিল নাই। তো বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা আছে, পজিটিভ কিছু ব্যাখ্যা আছে, নেগেটিভ ব্যাখ্যা আছে, তবে কাজে কর্মে সবগুলাই নেগেটিভ। মূলত পজিটিভ কিছু মৌখিক ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু ওইগুলো আসলে কোনো কাজে নাই। তো আহ, আমাদের মানে ধর্মটাকে ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়া, জাস্ট মানে এখন এখন আমি যদি চিন্তা করি যে আসলে ব্যক্তি থেকে তো কোনো কিছুই মুক্ত না। আমি তো অফিসে আমি গেলে সেটাও তো, সেখানে তো আমি একজন ব্যক্তি। আমি আহ আমার পারিবারিক জীবনে আমি একজন ব্যক্তি, তো ব্যক্তিত্ব থেকে তো আপনি কখনোই বের হতে পারবেন না। তা ব্যক্তিগত যদি ধর্ম হয় তাহলে তো এটা প্রত্যেক জায়গায় যাবে। ব্যাপারটা তো এমনই। মানে আদারওয়াইজ এর প্র্যাকটিক্যাল কোনো মিনিং নাই। যদি আপনি বলেন যে আহ ধর্ম শুধু আপনার ব্যক্তিগত জীবনে, অন্য কোথাও রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, তো সমাজ কি ব্যক্তি থেকে আলাদা নাকি, রাষ্ট্র কি ব্যক্তি থেকে আলাদা নাকি? তো ব্যক্তি জীবনে যদি আমি পালন করতে চাই, কারণ আপনি ইন্ডিয়ায় বললো যে আপনি হিজাব করতে পারবেন না, অথবা মানে রিলিজিয়াস সিম্বল মেনটেন করতে পারবেন না স্কুল কলেজে বা অফিস আদালতে, যেগুলো মানে কোনো পার্টিকুলার রিলিজিয়নকে আপনার ইয়া করতেছে, ইন্ট্রোডিউস করতেছে, সেই জিনিসগুলো করা যাবে না। আপনি আপনি পার্সোনালি আপনার বাসায় যে আপনি কি করেন, ধর্ম পালন করেন, সমস্যা নেই। তো তার মানে কি? তার মানে আমি যখন অফিসে যাই তখন কি আমি আমার ব্যক্তিত্ব থেকে আলাদা হয়ে যাই? আমার স্কুল যখন যাই তখন কি আমি আমি থাকি না? ব্যাপারটা কেমন? তো এখানে তো আমার ব্যক্তি অধিকার নষ্ট হচ্ছে। তো মূলত এই ধরনের এগুলো সব ধোঁকাবাজি। আপনি সেকুলারিজমের যত থিওরি গুলো আছে, প্রত্যেকটা থিওরি, সকল ধর্ম যে যার মতো পালন করবে, কোনো বাধা দিবে না কেউ। তাইলে মানে সকল ধর্ম যে যার মতো পালন করবে, এটাও বলতেছেন, আবার আপনারা বলতেছেন যে এটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ গণ্ডিটা আপনি বেদ করে দিচ্ছেন যে আপনার বাসায় যতক্ষণ থাকবেন আপনি রুমের মধ্যে ততক্ষণই, এর বাইরে গেলে আপনি পারছেন না। তো এই জিনিসটা, এই কনসেপ্টটাই মূলত সব থেকে প্রবলেমেটিক। আরো অন্যান্য অনেক দিক আছে। সেকুলারিজমের বিভিন্ন ভার্সন আছে, বিভিন্ন সংজ্ঞা আছে, কেউই একমত না এই ব্যাপারে। তো কিছু কিছু আহ মানে ইসলামের কিছু কিছু বিষয়ের সাথে কিছু কিছু দিক মিলে যায়, তার মানে এই না যে সেই সম্পূর্ণ ফিলোসফিটা মানে ইসলামিক হয়ে যাবে। যাই হোক, এখানে আল্লাহ আয়াতটা দেখি আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো কাফা, সম্পূর্ণরূপে। এখানে এখানে সম্পূর্ণরূপে এখন আপনি মানে কোন মুফাসসির পৃথিবীর এখানে বলতে পারবেন না যে শুধুমাত্র এই কাফফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সোনাল লাইফ, আপনার পার্সোনাল গন্ডি, বা যেখানে মানে সমাজহীন, মানে সমাজ না থাকলে আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? সালাত কায়েমের কথা বলা হচ্ছে, প্রতিবেশীর অধিকারের কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে সামাজিক জীবনে জাকাতের বিষয়গুলো। তো ইসলাম প্র্যাকটিস করতে হলে তো সামাজিক জীবনে প্র্যাকটিস করতে হবে। এখন আপনি সামাজিক জীবনে
থেকে আলাদা করে দিচ্ছেন ইসলামকে, তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? তো এখানে আসলে আমাদের অ্যাজ এ মুসলিমস অন্য ধর্মে সেই জিনিসগুলোর অপশন থাকতে পারে, যেই ধর্মগুলো নিচ্ছে কিছু স্পিরিচুয়াল কি বলে মোটিভেশন, ইন্সপিরেশন। সেই জিনিসগুলো ভিন্ন ব্যাপার, যে আপনি মেডিটেট করলেন, ব্যাস ফর্মালিটি পূরণ করলেন, বছরে 2 বার 1বার পূজা অর্চনা করলেন, আর সারা জীবন আপনার মতো করে চললেন, নির্দিষ্ট কোনো মেথোডোলজি নেই, নির্দিষ্ট কোনো মানে চাহিদা নেই। তো সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু ইসলামের কোনো ইসলাম ব্যাপারটা এমন না যে যখন আপনি ঘরে থাকবেন তখন আল্লাহর বান্দা, আর আপনি যখন অফিসে যাবেন তখন আপনি আল্লাহর বান্দা না, স্কুলে যাবেন তখন আপনি আল্লাহর বান্দা না, তখন ইসলাম পালন করতে হবে না। ব্যাপারটা এমন না। আপনার যতক্ষণ জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর বান্দা এবং বান্দি, এবং ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং আহকাম আপনার উপর প্রযোজ্য, এবং প্রত্যেকটা ক্ষেত্রে চাহিদা বুঝে আপনার সেই বিধিবিধান পালন করতে হবে, ব্যাস এটাই কথা। তো কেউ যদি বলে যে না আমি অর্ধেক করবো অর্ধেক করবো না, অল্প করবো অল্প করবো না, এই যে জিনিসগুলো আমার জন্য ফেভারেবল, এই জিনিসগুলো করবো, এই জিনিসগুলো পারবো না, তো তার মানে আপনি কি করছেন? কাটছাট করছেন, যেভাবে মক্কার কুরাইশরা করেছে। তাদের প্রয়োজনের মতো কিছু রেখেছে, বাকি অন্য কিছু রাখে, অন্য অনেক কিছু করে নাই। বা ওই যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় রাসূল ইন্তেকালের পরে কিছু মানুষ মানে কম্প্রোমাইজ করতে চেয়েছে যে ওকে আমরা অন্য সবকিছু মানবো, তবে যাকাতটা দিব না। তো তার মানে হচ্ছে আপনি অর্ধেক নিচ্ছেন অর্ধেক নিচ্ছেন না। তো যদি ব্যাপারটা এমন হয় যে আপনি অর্ধেকটা আসলে বিশ্বাসই করছেন না যে না এগুলো ইসলামে হতে পারে অথবা এগুলো মানা ফরজ, তাহলে তো অবশ্যই মানে কুফরি হয়ে গেল সেটা, এবং ইসলাম থেকে বের হয়ে যাবেন। তো যদি এমন হয় যে না আমি জানি সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্স বুঝতে পারি এবং এটা আসলেই গুরুত্বপূর্ণ, তবে উম, বিভিন্ন কারণে সেটা করা হচ্ছে না, তো সেটা ফিসকের পর্যায়ে পড়ে যাবে এবং ফাসেক হিসেবে গণ্য হবে, অর্থাৎ গুনাহগার হবে, তো ঈমান যাবে না। তবে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যারা এই ভাগটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে হচ্ছে এর এর বিপরীতে যাওয়া। এর বিপরীতে যাওয়া মানে হচ্ছে অর্ধেক মানা অর্ধেক মানা না, এই জিনিসটা মানা ওই জিনিসটা না মানা। তারপরে হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে নিজেকে সোপর্দ করে না দিতে পারা। তো মানে আল্লাহ এটা বলতেছেন, কিন্তু এটা করলে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এটা কোনো কথা, আমার পরিবার কি বলবে। তো এই যে জিনিসগুলো, এগুলো করা মানেই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। মানে এই ব্যাপারে মানে একটা হচ্ছে যে হিডেন শত্রু, যে না বোঝা যাচ্ছে না যে সে শত্রু বা আমি যেটা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান, শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের, মানে সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলছে। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে সঠিক পথ, আর এটা হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথে যদি তোমরা যাও তাহলে তোমরা জাহান্নামে যাবা, এই প্রবলেম স্পষ্ট, এই বিষয়ে কোনো অস্পষ্টতা নাই। তারপরেও আমরা সেই দিকে দৌড়াচ্ছি। সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করলেন। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেট দিচ্ছে যে মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত। বায়িনাত মানে হচ্ছে সুস্পষ্ট নিদর্শনাবলী, মানে যেই নিদর্শনাবলীর পরে আর মানে কোনো ধরনের সংশয় থাকে না যে এটা আল্লাহর কিতাব কিনা বা এটা আল্লাহর বিধান কিনা, আল্লাহ আছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন সবকিছু। তো এই উজ্জ্বল নিদর্শনাবলী, সুস্পষ্ট বিধান নিদর্শনাবলী, এগুলো আসার পরেও কেউ যদি মানে সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। তাহলে মনে রেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার ক্ষমতার ক্ষেত্রে পরিপূর্ণ এবং প্রজ্ঞার অধিকারী। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি দিতেও সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ এর কেউ ভালো কাজ করলে তার প্রতিদান দিতেও সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছুতে পরিপূর্ণ এবং আজিজ, পরাক্রমশালী। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি দুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল ইয়ানজুরুনা, কাফেররা কি অপেক্ষা করছে যে ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে তাদের কাছে, ফি দুলালিন,
মানে মেঘের মধ্যে, মেঘের ছায়ায়, মানে ফি দুলালিম মিনাল গমাম, গমাম মানে হচ্ছে মেঘ, দুলাল মানে হচ্ছে ছায়ায়, মেঘের ছায়ায়, ওয়াল মালাইকাতু, এবং আহ মানে ফেরেশতারা আসবে, ওয়াকুদিয়াল আমর, এবং সবকিছু মীমাংসা হয়ে যাবে। মানে ওরা কি চাচ্ছে আসলে? ওদের কাছে স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে, স্পষ্ট সুস্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এখন ওরা কিসের জন্য অপেক্ষা করছে? ওরা কি অপেক্ষা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কাছে আসবে, হাতে পায়ে ধরবে, তারপরে হচ্ছে ওরা ইসলাম গ্রহণ করবে? আস্তাগফিরুল্লাহ। তো তাহলে তো মানে বিষয় যেটা সেটা হচ্ছে, তাহলে ইমানের কিছু থাকলো না। ইমান বিল গাইব মানে অদৃশ্যের বিষয়ে বিশ্বাস স্থাপন করা, তো এটা নাস্তিকদের এই প্রবলেম এখন। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আহ আমি আল্লাহকে দেখি না, এই কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করবো না। তার মানে কি? মানে আপনি যেটা যে বিশ্বাস দেখবেন না সেটাই বিশ্বাস করবেন না? এটা কোন ধরনের যুক্তি হলো? তো আপনি যদি দেখেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে তো দেখেই ফেললেন আপনি তো। আপনি তো আর আর কিছু বাকি থাকলো না, তখন আপনার ইমান আনার তো কোনো প্রশ্ন নাই। মানে তখন তো আর মানে কি বলে, মানে পরীক্ষার কোনো বিষয় থাকলো না যে ও গায়েবের প্রতি ইমান আনলো কি আনলো না। এটার তো আর কোনো বিষয় নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনাবলী ছড়িয়ে দিয়েছেন চারিদিকে, যে তোমরা একটু স্ট্রাগল করো, চিন্তা করো, খুঁজে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাফাক্কুরের কথা বলছেন, তাদাব্বুরের কথা বলছেন, যে এই যে চারিদিকে সবকিছু দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের মধ্যে অসংখ্য নিদর্শন আছে, আপনার চারিপাশে আল্লাহর সৃষ্টির মধ্যে অসংখ্য নিদর্শন আছে যেগুলো প্রমাণ বহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে, একজন একজন পরাক্রমশালী স্রষ্টার, যিনি এই সবকিছু করতে সক্ষম, যিনি সুনিপুণভাবে প্রত্যেকটা জিনিস সম্পাদন করতেছে। মানুষের প্রত্যেকটা শরীর নিয়ে যদি গবেষণা করা হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে, চোখ নিয়ে, হাত নিয়ে, পা নিয়ে, যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো র্যান্ডমলি জাস্ট হয়ে গেছে, বিবর্তনবাদ মানে একটা থেকে আরেকটা হয়ে গেছে, কেউ সৃষ্টি করে নাই। তো এই জিনিসগুলো মানে কল্পনাতীত। এই যে একটা মানুষ কিভাবে বিশ্বাস করে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিকে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছেন। প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটা মানে জিনিস সাক্ষী দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে। তো এই সব কিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের জন্য তো অবশ্যই শাস্তি আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বললেন, এর পূর্বে বললেন যে, যে সুস্পষ্ট নিদর্শনাবলী বা উজ্জ্বল নিদর্শনাবলী আসার পরেও যারা হচ্ছে পদস্খলিত হয় বা ভুল পথে যায়, তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বললেন। এখন বললেন যে তারা আসলে কিসের জন্য অপেক্ষা করছে? তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আসবে মেঘের ছায়া উপর থেকে, তারপর হচ্ছে তাদের সবকিছু ফায়সালা করে দিবেন? ব্যাপারটা কি এমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেটা যদি হয় তাহলে তো আর মানে পরীক্ষা থাকলো না, যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তো সেটা থাকলো না। তার মানে কি এই যে আমরা না জেনেই কোনো কিছু করব? না। জানার জন্য দেখা তো শর্ত না। মানে আপনি তো মানে চারপাশের নেচার দেখে, অন্যান্য আরো অনেক জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে না, এর পিছনে একজন স্রষ্টা আছে, একটা ফাইনাল কজ আছে। এবং অ্যা কুরআন, এগুলো যে আল্লাহর বিধানাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য নিদর্শন কোরআনের মধ্যে বিদ্যমান। অসংখ্য নিদর্শন অনেক পার্সপেক্টিভ থেকে কোরআনের মধ্যে বিদ্যমান, যেগুলো দ্বারা বোঝা যায় যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই, অন্য কোনো মানুষের দ্বারা এটা তৈরি করা সম্ভব না। তো আরো অসংখ্য বিষয় আছে যেগুলোর দ্বারা এগুলো স্পষ্ট। তো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে উম মানে ভালো অন্তর নিয়ে হেদায়েতের আশায় বা সঠিক পথ পাওয়ার আশায় একটু রিসার্চ করা, একটু চিন্তা ভাবনা করা, গবেষণা করা, এইটুকুই দরকার, আর কিছু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তবে যাই হোক, সকল বিষয় মূলত আল্লাহর দিকেই ফিরে আসবে। সকল যে বিষয়, শেষ পর্যন্ত সকল বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে দেওয়া হবে। তো এ সুতরাং প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছেই যাবে। তোমরা অস্বীকার করলেও আল্লাহকে কিছু আসে যায় না। তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং তিনি পরাক্রমশালী। তিনি হচ্ছেন প্রজ্ঞাবান। তিনি সবকিছু করতে সক্ষম, কদির। তো তিনি সেই জিনিসগুলো তখন আপনার ফায়সালা করবেন। তো এই হচ্ছে ২১০ নম্বর আয়াত শেষ হলো। ১১ নম্বর আয়াত থেকে নতুন রুকু, ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট সেমিস্টারে পড়ব, নেক্সট সেশনে পড়ব। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। আবার নেক্সট সেশনে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।